সজ্জন ভক্তমণ্ডলী, আপনারা জানেন আজকে একটা অতীব মহত্বপূর্ণ দিন। আজকে এই তিথি হচ্ছে গোবিন্দ দ্বাদশী। তো এই তিথিতে আমাদের পূর্ববর্তী বৈষ্ণব আচার্য মাধবেন্দ্র পরিপাদের তিরোভাব তিথি। তো এইখানে যে স্থান, এটা অত্যন্ত মহত্বপূর্ণ স্থান। এর হচ্ছে অদ্বৈত আচার্যের শ্রীপাঠ বা শান্তিপুর ধাম। এইখানে অদ্বৈত আচার্য গোসাই বাস করতেন এবং এই স্থানে তৎকালীন সময়ে এই মাধবেন্দ্র পরিপাদ তিনি মহাপ্রেমিক ভক্ত ছিলেন এবং আকাশে মেঘ দেখলেই তিনি কৃষ্ণ প্রেমে মূর্ছিত হতেন। তো কিন্তু এই জগৎবাসী লোক ছিল কি কৃষ্ণ বহির। দেখো বিদেশিরা এখানে কিন্তু এখানে স্টেজ মতো করেছে, এখানে কীর্তন করছে, দেখতে পাচ্ছ। গাছ থেকে দেখাবো। Is Bhakti Siddhanta Prabhu, so we would like to thank them for their contribution. Hare Krishna. বহু পাঠ তোমরা খুব কাছ থেকে শুনেছো, অনেক শুনেছো, হয়তো মোবাইলে দেখেছো, সামনে থেকে দেখতে পাচ্ছ, দর্শন করতে পারছো। বন্ধুরা, হোটেল লিঙ্ক চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের তুলে ধরতে আশা করে ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব পাশে থেকে হ্যাঁ, অদ্বৈত পাঠ মন্দিরের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা যাবতীয় তথ্য, খুঁটিনাটি তথ্য এবং তোমার অজানা যে ইতিহাস অনুষ্ঠানে সব খুঁটিনাটি তথ্য অনেকদিন থেকে তোমরা শুনতে পারো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। চলো মেন ভিডিও করে দেবো। এই দেখো তোমার আমবাগানের চারি সাইড দিয়ে মেলা বসেছে, পুরো খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে দেবো, আমাদের সঙ্গে থাকো। তোমরা এখন মেলা পরিদর্শন করছো, দেখো আম বাগান চারিদিকে। এই যে এখন সকালবেলা, এখন তো কিন্তু প্রচুর মানুষের সমাগম হতে শুরু করেছে, আস্তে আস্তে আরও মানুষ সমাগম হবে। মেলা বসেছে দেখতে পাচ্ছ। এই যে নাড়ু গোপাল দেখো সাজাচ্ছে, এবং নাড়ু গোপাল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এই দেখো মেলা, পুরো আম বাগানের চারি সাইড দিয়ে মেলা বসে গেছে। আর তোমরা জানো আমি পুরো স্কিপ না করে আমি পুরো তথ্য তোমাদের সামনে। আর অদ্বৈত পাঠ মন্দিরের পুরো অজানা ইতিহাস আমাদের আগেও আমি একটা আমার ভিডিও রয়েছে, ওটা অবশ্যই চেক আউট করে দেখে নিতে পারো, যে অজানা ইতিহাস এই অদ্বৈত পাঠ মন্দির সম্পর্কে। এখন পুরো আমি চলে এসেছি, আমাদের খুঁটিনাটি তথ্য আমি দেবো, সঙ্গে থাকো। আজকে অদ্বৈত পাঠ মন্দিরে সেজে উঠেছে, দেখতে পাচ্ছ নতুন রূপে। এবং আমি মেলাটাও একটু ভালো করে পরিদর্শন করাই। এই দেখো মেলা বসেছে পুরো আমবাগান জুড়ে। কত মানুষের সমাগম হচ্ছে। বৃষ্টি হওয়ার জন্য প্রচণ্ড কাদা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো মানুষ কিন্তু এখনো লাইন দিয়ে ঢুকছে এখানে। এটা হলো তোমার ছেলেদের গেট, এখানে খাবার দিচ্ছে। এখানে কথিত আছে
এখানে কেউ অভুক্ত অবস্থায় কেউ ফেরত যায় না, যেই আসে প্রসাদ নিয়ে যায়। এই দেখো পুরো মেলা দেখাবো। এটা হলো ছেলেদের গেট ছিল, ছেলেরা ঢুকছে, এখানে মেলা পরিদর্শন করছে। দেখো বিদেশিরা এখানে কিন্তু এখানে স্টেজ মতো করেছে, এখানে কীর্তন করছে, দেখতে পাচ্ছ। গাছ থেকে দেখাবো। করে কীর্তন করছে। আমাদেরকে দেবো, মানুষ দাঁড়িয়ে শুনছে। আমি কোনো কিছু স্কিপ না করে আমি দেখাবো। বহু দূর দূরান্ত থেকে লোক কিন্তু এখানে এসেছে। এখনো মানুষ কিন্তু আসছে এই বাবলা অদ্বৈত পাঠ মন্দিরের অনুষ্ঠানে। এই দেখো তুলসীর মালা, প্রচুর তুলসীর মালা কিন্তু এখানে রয়েছে। তুলসীর মালা বিক্রি হচ্ছে। এগুলো কেমন দাম? এই মালাটা কেমন দাম? সুন্দর সুন্দর তুলসীর মালা রয়েছে, দেখতে পাচ্ছ। পুরো আম বাগান জুড়ে কিন্তু একটা মেলার বাতাবরণ তৈরি হয়েছে এবং বহু মানুষ ঘুরে ঘুরে দেখছে। এখনো প্রচুর মানুষ কিন্তু এই যে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন সাধু সন্ত এবং সাধারণ মানুষ এই মেলায় প্রবেশ করছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। খেয়ে দিয়ে এখানে হাত ধোয়ারও ব্যবস্থা করেছে। এইসব খেয়ে দিয়ে এখান থেকে বেরাচ্ছে এই গেট দিয়ে। আমাদের সম্মুখে থাকো, আমি কুড়িন তথ্য এই মেলার পুরো আমি তোমাদেরকে ডিটেলস বলবো এবং দেখাবো। আর এটা হলো রন্ধনশালা। রন্ধনশালা তোমাদেরকে হালকা আমি দেখাবো দূর থেকেই। বহু মানুষ এখানে ভোজন করছে এবং এই ভোজনের যে রান্না এখান থেকেই কিন্তু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। জুম করে দেখায়, এখানেই কিন্তু রান্না হচ্ছে। সাধারণ মানুষের অ্যালাউ নেই, এই জন্য আমি ভিতরে গিয়ে ঢুকে আমি দেখাতে পারলাম না। ভোজনের জায়গা আলাদা এবং রন্ধনশালা এটাই। আমাদের সঙ্গে থাকো, আরও খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখন ঢোকার লাইন, কতটা বড় লাইন আর কত মানুষের সমাগম। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। আমি লাইনটা দেখাচ্ছি, দেখো এটা ঢোকার লাইন। লাইন দিয়ে ঢুকছে এবং শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ এসেছে কিন্তু এই অদ্বৈত পাঠ আশ্রম মন্দির দর্শন করতে। প্রচুর লাইন, ঢোকার লাইন। যে কোনো স্থান থেকে কিন্তু এখানে মানুষ
এসেছে। পুরো লাইন আমি তোমাদেরকে দেখালাম। Это все очередь стоит. সুন্দর করেছে দেখো, এখানে একটা ছেলেদের ঢোকার জন্য একটা রাস্তা এবং মেয়েদের ঢোকার জন্য একটা রাস্তা। এখানে কিন্তু প্রসাদ ভোজনের গেট মহিলাদের জন্য আলাদা করেছে এবং পুরুষদের জন্য আলাদা গেট। সুন্দর একটা ব্যবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষীরভাণ্ড নিয়ে হাতে বসে আছে মাধবেন্দ্রপুরী, তাকে নিয়ে অর্পণ করো। এই স্বপ্ন দেখে পূজারী অবাক হয়ে গেলেন। তিনি স্নান করে মন্দিরে প্রবেশ করে দেখলেন সত্যি রবীন্দ্রনাথের ধরার অঞ্চলে এক ভাণ্ড ক্ষীরপ্রসাদ আছে। তখন সেই ক্ষীরপ্রসাদ নিয়ে তিনি সেই হাটে গেলেন, গিয়ে হাট দিলেন, কার নাম মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, তোমার মতো ভাগ্যবান এই জগতে কেউ নাই, গোপীনাথ তোমার জন্য স্বয়ং ক্ষীরভাণ্ড চুরি করে রেখেছে। তখন মাধবেন্দ্রপুরী এসে পূজারীর কাছে নিজের পরিচয় দিলেন। তখন সেই পূজারী মাধবেন্দ্রপুরীর হাতে সেই ক্ষীরভাণ্ড দিয়ে তাকে প্রণাম করলেন, বলে তুমি এই ক্ষীরভাণ্ড ভোজন করো, তোমার মতো ভাগ্যবান এই জগতে আর কেউ নাই। এই বলে তিনি চলে এলেন। তখন মাধবেন্দ্রপুরী পাল সেই ক্ষীরপ্রসাদ ভক্ষণ করলেন। যত ক্ষীরপ্রসাদ পান ততই তার মহাপ্রেম সাত্বিক ভাব জাগ্রত হয়। তারপরে তিনি সেই ক্ষীরভাণ্ডটা ভেঙে ধরার আঁচলে বেঁধে দিলেন। প্রতিদিন এক টুকরা করে খেতে খেলেই তার প্রেম উদয় হয়। তারপরে মাধবেন্দ্রপুরী চিন্তা করলেন যে গোপীনাথ আমার জন্য ক্ষীরভাণ্ড চুরি করেছে, সকাল হলে এই কথা সবাই জানতে পারবে, আর বহু লোক আমাকে দেখতে আসবে, প্রণাম করবে, আমার প্রতিষ্ঠা হবে। তাই তিনি কি করলেন যে সকাল হওয়ার কিছুটা পূর্বে গোপীনাথকে সেখান থেকে প্রণাম করে তিনি নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। তো নীলাচলে গিয়ে জগন্নাথের সেবকদের সাথে মিলিত হলেন। তারা তাকে মহা যত্নে সেবা যত্ন করলেন এবং তিনি বললেন, গ্রীষ্মকালে গোপীনাথ আরে গোপাল চন্দন পড়বে, তার জন্য চন্দন আমাকে সংগ্রহ করে দাও। তখন রাজপাত্রের সাথে যার যার পরিচয় আছে তারা অত্যন্ত আগ্রহ করে সেই মাধবেন্দ্রপুরীকে সেই চন্দন দিলেন, 1 মণ চন্দন। তখন 2 জন লোককে সঙ্গে নিয়ে মাধবেন্দ্রপুরী পাঠ আবার সেই চন্দন নিয়ে চলতে চলতে রেমুনাথ এলেন। তখন রেমুনার পূজারীরা বললেন, এই সন্ন্যাসীর জন্য গোপীনাথ কি করেছিল, ক্ষীরভাণ্ড চুরি করেছিল। সেখানে এসে যখন তিনি রাত্রে বিশ্রাম করলেন, তখন আবার গোপাল তাকে স্বপ্ন দেখালেন যে হে পুরী, আমি তোমার আনা এই চন্দন প্রাপ্ত হইলাম, আমাতে আর এই গোপীনাথে কোনো তফাৎ নেই, অভিন্ন। তো তুমি এইখানে চন্দন ঘষে গোপীনাথের অঙ্গে লাগাও, তাতে আমি প্রাপ্ত হয়ে যাব। পরের দিন মাধবেন্দ্রপুরী গোপীনাথের সেবকদের কাছে এই কথা বললেন। তখন তারা কি করলেন, খুবই আনন্দিত হলেন। গ্রীষ্মকালে গোপীনাথ চন্দন পড়বে। মাধবেন্দ্রপুরী পাঠ বললেন, আমার সঙ্গে 2 জন আছে, তোমরা আরো 2 জনকে নিযুক্ত করো, আমি তাদের বেতন দিব। এইভাবে সেই যে অক্ষয় তৃতীয়া থেকে সেখানে চন্দন যাত্রা শুরু হলো। সেই থেকেই আমাদের এই গরীয় সম্প্রদায়ের এই চন্দন যাত্রা উৎসব শুরু হয়েছিল। তারপরে মাধবেন্দ্রপুরী পরিবার আরেকবার নীলাচলে গিয়েছিলেন। তারপর সেখান থেকে যখন তিনি রেমুনাথে ফিরে আসেন, রেমুনাথে আসে তিনি সিদ্ধি প্রাপ্ত হন এবং যেখানে তাকে ক্ষীর প্রদান করা হয়েছিল তারই পাশে তাকে সমাহিত করা হয়। ছোট্ট একটা সমাধি মন্দির সেখানে আছে। তো এই যে আজকের এই তিথিতে গোবিন্দ দ্বাদশীতে মাধবেন্দ্রপুরী পাঠ রেমুনাথ ধামে তিনি অপ্রকট হয়েছিলেন। তখন থেকে তার শিষ্যরা বিশেষ করে অদ্বৈত আচার্য গোসাই প্রতি বছরই এই গোবিন্দ দ্বাদশীতে তার গুরুদেবের এই তিথি তিনি আরাধনা করে আসছেন। একবার মহাপ্রভু সম্মান গ্রহণ করবার 5 বছর পরে যিনি তখন বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে যাওয়ার ফলে বঙ্গদেশে এসেছিলেন তিনি গৌর অর্থাৎ মালদহ এবং কানাই নাশলায় গিয়ে আর বৃন্দাবনে যান নাই। তারপর ওখান থেকে তিনি আবার যখন এখানে ফিরে আসেন, এখন তখন মহাপ্রভুর সাথে হাজার হাজার ভক্ত যোগ দিয়েছিল। সমস্ত ভক্তরা এখানে আসার কয়েকদিন পরেই এই মাধবেন্দ্রপুরী পাদের আরাধনা করা তিথিতে উপনীত হইল।
তখন অদ্বৈত আচার্য গোসাই বিপুলভাবে তার গুরুদেবকে মানবেন্দ্র পরিপাদের আরাধনা তিথির আয়োজন করলেন। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রকার দ্রব্যাদি সহ্য আসতে লাগলো। তখন মহাপ্রভু এই উৎসবের দিনে সকালবেলা অদ্বৈত আচার্য গোসাই এই যে উৎসবের আয়োজনটা দেখতে লাগলেন। তিনি দেখলেন এক এক ঘরে শুধু চাল আর চাল, আরেক ঘরে শুধু ডাল, নানা রকমের ডাল, তারপরে নানা রকম দ্রব্যাদি ধুতি ঘৃত তৈল এবং কদলীপত্র এবং রান্না করার জন্য সারি সারি কাঠ, জ্বালানি কাঠ রাখা হয়েছে। এই দেখে মহাপ্রভু খুবই সন্তুষ্ট হলেন এবং ভক্তগণের উপস্থিতিতে তিনি বলতে লাগলেন, অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ মহেশ, নইলে এত আয়োজন কি করে করতে পারে। তখন সুচিমাতা দায়িত্ব গ্রহণ করলেন। রান্না করার সমস্ত ভক্ত গৃহিণীরা তাকে সহায়তা করতে এগিয়ে এলেন। আর বহু ভক্ত হরিনাম কীর্তন করতে লাগলেন। নানা রকম ভক্ত নানা রকম সেবা কার্যে নিয়োজিত হলেন। কেউ চাঁদুয়া টানাচ্ছে, কেউ স্থান পরিষ্কার করছে। এইভাবে উৎসবের আয়োজন চলতে লাগলো। তারপরে মহাপ্রভু ভক্তগণকে নিয়ে তিনি হরিনাম সংকীর্তন করতে লাগলেন, নৃত্য করলেন এবং মানবেন্দ্র পরিপাদের গুণগান বর্ণনা করলেন। তারপরে ভোগ আরতি হলো। মহাপ্রভু তারপরে কি করলেন, মধ্যখানে বসলেন। আর সমস্ত ভক্তরা গোলাকার ভাবে মহাপ্রভুকে বেষ্টন করে বসলেন এবং মহাপ্রভু সেখানে প্রসাদ গ্রহণ করলেন। তো যাই হোক, এইভাবে এই মাধবেন্দ্র পরিপাদের উৎসব এখানে হলো। আমাকে এখানে উদাহরণ করতে হবে, তাই তুমি দুধ পান করে পাত্র করে রাখো, আমি এসে দিয়ে যাবো। তোমার পান করে জলে পাত্র ভুক্ত করে সেখানে রাখলেন। আর বারবার ওদের দিকে তাকাচ্ছেন, সেই ভালোটা এলো না। মাধবেন্দ্র পরিবার পরিহাম করছেন। তো শেষ রাতের দিকে তার একটু তন্দ্রা হলো। তখন তিনি স্বপ্নে দেখলেন সেই ভালো তার কাছে এসেছে, এসে বলছে, এই মাধবেন্দ্র পুরী তুমি আমার সঙ্গে আছো। তখন তাকে নিয়ে একটা কুঞ্জের ভিতরে প্রবেশ করলেন। বললেন, দেখো এইখানে আমি আছি, আমার নাম গোবর্ধনধারী গোপাল, দুটো নামের প্রতিষ্ঠিত। তো এই গ্রামে অত্যাচারী কি হয়েছে, আমার সেবকেরা আমার এই কুঞ্জের ভিতরে রেখে পালিয়ে গেছে। সেই থেকে আমি শ্রী কৃষ্ণ ভরসায় এখানে আছি, আর বড় কষ্ট পাই। আর আমি তোমার মনে থাকায় কবি মাত্র পারবে আমার এখান থেকে উত্তোলন করবে আর আমার সেবা প্রকাশ করবে। তো তুমি একা পারবে না, এই গ্রামবাসী লোকজনদেরকে নিয়ে তুমি আমাকে কুঞ্জের ভিতর থেকে উঠাও, আর উঠাই এই মনোবাদের উপরে রেখে কখন স্থাপন করে আমার সেবা করো। এইভাবে মালবন্ধ ধান হয়ে গেল। তখন মালবেন্দ্র কৃপাদের ঘুম ভেঙে গেল। তিনি তখন চিন্তা করলেন, আমি কৃষ্ণকে দেখলাম, অথচ তাকে আমি চিনতে পারলাম না। তারপরে তিনি গ্রামে গিয়ে সমস্ত লোকজনদেরকে একত্রিত করে তাদের কাছে বলতে লাগলেন, দেখো তোমাদের গ্রামের ঈশ্বর গোবর্ধনধারী গোপাল কুঞ্জের ভিতরে আছে, এটাকে উত্তোলন করতে হবে, তোমরা তার কুঠারি সঙ্গে নাও। তখন মাধবেন্দ্র কৃপা তাদেরকে গিয়ে সেই কুঞ্জের নিকটে গেলেন। আর বড় বড় বলিষ্ঠ লোকেরা সেই কুঞ্জ পরিষ্কার করে গোপালকে দেখতে পেলেন। তারা ধরাধরি করেছে গোপালকে পর্বতের উপরে নিয়ে স্থাপন করলেন 100 ঘর ধরে। তাকে স্নান করালেন আর তাকে তখন নানা দ্রব্যাদি ভোজন করালেন। এইভাবে সেই গোপাল উত্তোলন হলো, প্রতিষ্ঠা হলো, দেশে শব্দ হলো। তখন বহু গ্রামবাসী ঢুকেছে, তারা গোপালকে দর্শন করতে লাগলো। আর প্রতিদিন এই গোপালের উৎসব হতে লাগলো। এইভাবে গোপালের সেবা বৃদ্ধি হতে লাগলো। মাধবেন্দ্র গোপাল দেখে খুব আনন্দিত হলেন। দুইজন বলিও লোককে তিনি দীক্ষা দিয়ে সেবা পূজায় নিযুক্ত করলেন। তারপরে এক সময় সেই গোপাল মাধবেন্দ্র পরিবারকে সাক্ষা দিলেন, সকালে আমার পাপ দূর হয় না, তুমি মলয়ের চন্দ্র নিয়ে আমার গায়ে লেপন করো। তখন মাধবেন্দ্র পরিবার বৃন্দাবন থেকে গোপালের সেবা
ভগবানকে দেখে বুঝতে পারলেন এই যে মহা ভগবানের একজন প্রেমিক ভক্ত, তার জন্য তিনি দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। তখন এই পুরোহিত আচার্য গোসাই মা ধনেন্দ্র পুরীর কাছ থেকে দীক্ষামন্ত্র ভেঙে নিলেন। এখানে কিছুদিন মা ধনেন্দ্র পরিবার প্রস্তাব করলেন। তারপরে তিনি মলয়দের বন্দনা হওয়ার জন্য উত্তর দেশে যাত্রা করলেন। যখন তিনি রেমুনাতে গেলেন, সেখানে সুন্দর গোপীনাথ দর্শন করে তিনি মুক্ত হলেন এবং তিনি ভাবলেন নিচ্ছে এখানকার সেবকরা এই গোপীনাথকে উত্তম বস্তু ভোগ লাগায়। তখন তিনি সেই সেবকদের জিজ্ঞাসা করলেন এই গোপীনাথের কি কি ভোগ লাগে। তারা তখন ভোগের বিবরণ বললেন আর বললেন যে রাত্রে এখানে 9-12 ভাণ্ড উত্তম ক্ষীর ভোগ লাগানো হয়। We would come here to pray for blessings to fulfill his mission in America. এটি হচ্ছে একটি অত্যন্ত মঙ্গলময় স্থান। এখানে শিল প্রভুপাদ আসতেন এবং এখানে তিনি প্রার্থনা করতেন যাতে ওনার যে মিশন আমেরিকাতে গিয়ে প্রচার করা সেটা সার্থক করতে পারে। The descendants of Advaita, they kept this festival going all these years, but some maybe 30 years ago they were not able to keep it going, and they asked Jayapataka Swami and ISKCON, please take over this festival. অদ্বৈত আচার্য ঠাকুরের যে বংশধরেরা ছিল ওনারা এই উৎসব চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু আজ থেকে 30 বছর পূর্বে তারা একটু অসমর্থ হওয়ায় জয়পতাকা স্বামী মহারাজকে অনুরোধ করেন যাতে তারা এই অনুষ্ঠানকে চালিয়ে নিয়ে যান। So the first year was about 10,000 people took the sun. তো প্রথম বছরে এখানে 10,000 ভক্তরা প্রসাদ পেয়েছিলেন। But it's been growing very much. So now you see it's a huge festival. We have market all over the place. সময়ের সাথে সাথে এই উৎসব অনেক মাত্রায় বর্ধিত হয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে একটা অনেক বড় উৎসব পরিণত হয়েছে। Last year was 50,000 place. গত বছর এখানে 50,000 ভক্তরা প্রসাদ পেয়েছে। And that doesn't include all the difference. That doesn't include all the differences. এটার মধ্যে ওই ছোট ছোট যে পাত্র দেওয়া for many more. সেটা ইনক্লুড করা হচ্ছে না, ওইটা বাদেই 50,000 লোকে প্রসাদ পেয়েছে। So it's very, very special opportunity for anyone who comes here. তো এখানে যারা আসছে তাদের জন্য এক বিশেষ সুযোগ রয়েছে। You know, devotees ask, I want mercy. You give the mercy, distribute prasad as mercy, and you get the blessings of Advaita Acharya, and by his mercy we get Gaura-Nitai. তো অনেকেই বলে যে আমাদের কৃপার প্রয়োজন আছে, কৃপার প্রয়োজন আছে। তো এইখানে এসে যে কেউ প্রসাদ বিতরণ করলে অদ্বৈত আচার্যের কৃপা পাবে এবং সেই কৃপার মাধ্যমে গৌর-নিতাই কৃপা লাভ করতে পারবে। Madhavendra Puri is a very special, we just heard, you know, personality in our line. He introduced Radharani worship. মাধবেন্দ্র পরিবার তিনি হচ্ছেন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই বৈষ্ণব, আমাদের এই গুরু পরম্পরা ধারায় তিনি রাধা কৃষ্ণের উপাসনা ও উপস্থাপন করেছিলেন। So 500 years ago the Ganga was flowing right here. 500 বছর আগে গঙ্গা এই পাশ দিয়ে প্রবাহিত হতো। And Advaita was crying out so loud for Lord Chaitanya to come, and he was bathing Shalagram in Ganga water and Tulsi. অদ্বৈত আচার্য ঠাকুর তিনি খুব উচ্চ স্বরে হুঙ্কার করে কান্না করতেন এবং শালগ্রামকে তুলসী মঞ্জরি এবং গঙ্গা জল দিয়ে আরাধনা করতেন। And he was crying so loud that the demigods could hear it. আর তিনি এত জোরে হুঙ্কার করতেন যে স্বর্গের দেবতারা পর্যন্ত সেটা শুনতে পেত। They thought it was the end of the universe. তারা ভাবত So loud. এত জোরের হুঙ্কার শুনে দেবতারা ভাবত এই বিশ্ব পৃথিবী বলে ধ্বংস হয়ে যাচ্ছে এত জোরে হুঙ্কার। He saw the people suffering so materialistic, and he wanted Krishna, you have to come. তিনি দেখেছেন No one else can help. অদ্বৈত আচার্য দেখেছিলেন যে জড়জাগতিক লোকেরা জড়জাগতিক বিষয়ে এত মত্ত হয়ে আছে যে তাদের উদ্ধার করার জন্য একমাত্র ভগবানকে স্বয়ং আসতেই হবে। So Krishna came. So golden avatar. We have a big murti over here. তো ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে এখানে চলে এসেছেন, এখানেই ওনার শ্রীবিগ্রহ অবস্থিত আছে। So now every year more and more devotees are coming, more and more Shantipur Bhaktas. Everybody's coming for this mercy. তো প্রতি বছর এখানে অনেক অনেক ভক্তরা আসছে এবং অনেক অনেক কৃপা তারা লাভ করছে। But the special mercy is when you serve prasad. তো এখানে বিশেষ কৃপা হচ্ছে যে কেউ প্রসাদ পরিবেশন করবে সেই গ্রহণ করতে হবে। And don't worry, there'll always be enough for you.
আর এখানে প্রসাদ একেবারে ফ্রি আছে। Or you can eat first so you're not worried. আর আপনারা প্রথমে গ্রহণও করে নিতে পারেন, প্রথমে খেয়ে পরে সার্ভিস করতে পারেন। But service is better than giving, service is better than taking. কিন্তু সেবা প্রদান করাটা বেশি মাহাত্ম্যপূর্ণ সেবা গ্রহণ করার থেকে। That's why Lord Chaitanya came as a devotee. He wanted to serve. সেই জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ভক্তরূপে এসেছেন সেবা করার জন্য। So we want to follow his example and serve. তো আমরা ওই মহাপ্রভুর উদাহরণ গ্রহণ করে সেবা করাতে হয়। Lord Chaitanya loved serving prasadam. মহাপ্রভু ওই প্রসাদ পরিবেশন করা খুব ভালো পছন্দ করতেন। But he had to stop because the devotees wouldn't eat unless he ate first. কিন্তু তাকে ভক্তরা উনি পরিবেশন করলে ভক্তরা প্রসাদ পেতেন না, এই জন্য তিনি থামতেন। But we don't have to worry. We serve prasadam and you get the mercy of Advaita and then you get the mercy of Gaura-Nitai. তো আমাদের চিন্তার কোনো বিষয় নেই, আমরা এই প্রসাদ সার্ভিস করার মাধ্যমে অদ্বৈত আচার্যের কৃপা লাভ করতে পারবো এবং তার মাধ্যমে আমরা গৌর-নিতাইয়ের কৃপা লাভ করতে পারবো। So we want to thank you all for coming, and all day long here there'll be kirtan and performances. In the prasadam hall there'll also be kirtan all day. আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা এখানে এসেছেন। তো সারাদিন ব্যাপী এখানে অনুষ্ঠান রয়েছে, কীর্তন হবে, প্রসাদ হলেও প্রসাদ পরিবেশন হচ্ছে, সেখানেও কীর্তন হবে। So this is a very, like I said, a very special place in the Holy Dham, because Advaita Acharya was initiated by Madhavendra Puri here. তো এই স্থান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নবদ্বীপ ধামের মধ্যে, কেননা অদ্বৈত আচার্য ঠাকুর এই ধামেই মাধবেন্দ্র পুরীপাদ থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। Haridas Thakur lived here for some time. হরিদাস ঠাকুরও এই জায়গাতে কিছু সময়ের জন্য বাস করেছিলেন। Incarnation of Lord Brahma. যিনি হচ্ছেন ব্রহ্মার অবতার। And Advaita, when he did the Shraddha for his father, he gave the first plate of prasadam to Haridas, who was from a Muslim family, so that's very significant. যখন অদ্বৈত আচার্যের পিতার দেহাবসান ঘটেছিল, তিনি শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিলেন। তো প্রথম প্রসাদ তিনি হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন, যিনি ছিলেন একজন মুসলিম পরিবারের লোক। He didn't care for the caste brahmanas, the jati gosai. He cared for the real devotees. তো তিনি জাত ব্রাহ্মণ এবং অন্য জাত গোসাই যারা আছে তাদের প্রত্যাখ্যা করে হরিদাস ঠাকুরকে প্রথম প্রসাদ দিয়েছিলেন, কেননা তিনি ছিলেন একজন শুদ্ধ। Take advantage of all the kirtan, chant Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Krishna Krishna. I can't hear you. Hare Rama. শুনতে পাচ্ছেন না, জোরে বলুন হরে রাম। Okay, that's pretty good. Try again. Hare Rama. Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Gauranga, Gauranga, Gauranga. That's better. Gauranga. আমি বহুজনী ভ্রমিলা লইনু সর নিজ গুণে কৃপা কর অধম আর নিজ গুণে তাই গর্ভমানন্দে হরি হরি বল। তো যাই হোক, এইভাবে বর্তমানে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সংঘের হাতে এখানকার গোসাইরা এই উৎসব উদযাপন করবার দায়িত্ব দিয়েছে। এখানে মানুষা করছে, তোমরা দেখো কবিতা আছে, যারা যে মানুষা করে সেই মানুষা করা হয়। জগতের এই জগতের যত বড় মহান মহান ব্যক্তিত্বরা আছে তারা সকলেই সমাপ্ত হয়েছে।
দেখো তারা এই দেখতে এখানে তারা বসেছে, তারা আলোচনা করছে কিভাবে সমস্ত জগৎকে উদ্ধার করা যায়। ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা পারে। আজকে তোমাদের পুরো তথ্য আমি দিয়েছি এই পাবনা যে মেলা বলে উৎসব, সেই উৎসবের বিভিন্ন তথ্য আমি দিয়েছি। অবশ্যই ভালো লাগলে আমাদের পাশে থেকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন